সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা মাইগ্রেশন করেছো তাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি মাইগ্রেশন করেছি, আমি ফার্স্ট চয়েসে যে কলেজটা দিয়েছিলাম সেই কলেজে কি আমি চান্স পাবো? তার প্রশ্নের উত্তরে আজকের এই ভিডিওতে দিব। সো প্রথমত বলে এখানে অনেক কিছু ডিপেন্ড করে। আমি একজন শিক্ষার্থী পিডিএফ এখানে ওপেন করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সে হচ্ছে ফার্স্ট চয়েস কুলাউড়া ডিগ্রি কলেজ দিয়েছে, সেকেন্ড কলেজ লংলা আধুনিক কলেজ দিয়েছে, থার্ড কলেজ বাটেরা কলেজ দিয়েছে, এরকম 5টা কলেজ দিয়েছে। অর্থাৎ সে যদি 5 নম্বর কলেজে তৈবুন্নেসা খানুন যে 5 নম্বর কলেজে যদি চান্স পায় প্রথম পর্যায়ে, সে যদি মাইগ্রেশন করে সেক্ষেত্রে হচ্ছে 3 নম্বর বা 4 নম্বর কলেজেও সে কিন্তু যেতে পারবে। অর্থাৎ 3-4-এ কিন্তু যাবে, অর্থাৎ 1 নম্বরে যে যাবে সে কিন্তু কনফার্ম না। মাইগ্রেশনটা হচ্ছে একটা কলেজে যদি 400 সিট খালি থাকে সেক্ষেত্রে প্রথম পর্যায়ে আবেদন কিন্তু প্রায় 300 সিট বুকিং হয়ে যায়, সেক্ষেত্রে 100 সিট কিন্তু তার জন্য খালি রয়ে যায়। তো ওই 100 সিটের মধ্যে কিন্তু যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করে প্লাস হচ্ছে মাইগ্রেশন করে ওদের মধ্যে কিন্তু বাছাই করে নেওয়া হয়। সো আপনারা যদি মাইগ্রেশন করে থাকেন 5 নম্বর কলেজে যদি চান্স পান সেক্ষেত্রে হচ্ছে 3-4-এ এরকম যাবে। তো এরকমই ম্যাক্সিমাম হয়, বেশিরভাগ এরকমই হয়ে থাকে আমরা যতটুকু আমার ধারণা আছে। তারপরে হচ্ছে যদি আপনি 3 নম্বর কলেজে চান্স পান, অর্থাৎ আপনি যদি 1, 2, 3 নম্বর কলেজে চান্স পেয়েছেন সেক্ষেত্রে আপনি কিন্তু 2-1 কলেজও যেতে পারবেন মাইগ্রেশনের মাধ্যমে, আবার নাও যেতে পারেন। অর্থাৎ আবার যে কলেজও হয়েছে ওই কলেজও থাকতে পারেন। ওইটা হচ্ছে ডিপেন্ড করে পয়েন্টের উপর কলেজের আপনার কলেজ অনুযায়ী। অর্থাৎ সব কলেজ তো একই সমান না, ওই কলেজে যে কলেজের চাহিদা বেশি বা স্টুডেন্ট বেশি, জিপিএটা বেশি নেয় সেক্ষেত্রে হচ্ছে ওই কলেজও আপনি পাবেন না। তো এটাই ছিল মাইগ্রেশন যারা করেছেন তাদের জন্য হচ্ছে আপনারা কিভাবে কাজ করে মাইগ্রেশনটা। তো এখন আমি বলি আপনার যে 5 নাম্বার থেকে 1 নাম্বার 2 নাম্বারও কীভাবে যাবেন বা যেতে ওইটা কি কনফার্ম কিনা সেটা আমি বলি। অর্থাৎ আপনি যে 5 নাম্বার কলেজ যে সিলেক্ট হয়েছেন, অনেকে দেখা যাচ্ছে 1 নাম্বার কলেজ সিলেক্ট হয়েছে কিন্তু সে আরও 2-3টা কলেজ কিন্তু ভালো ভালো কলেজ কিন্তু সে সিলেক্ট করেছিল। তো সে দেখা যাচ্ছে আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন যখন করবে সে কিন্তু 29 তারিখের ভিতরে তার আবেদনটা বাতিল হয়ে যাবে ওই কলেজ থেকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চান্স পাওয়ার সম্ভাবনা আছে। তো মাইগ্রেশন যারা করেছেন তারা কিন্তু ফুল ডিপেন্ডেন্ট না, কনফার্ম না যে আপনারা ফার্স্ট চয়েস যে দিয়েছেন আপনারা পছন্দের কলেজেও চান্স পাবেন। সো মাইগ্রেশনের উপরে ডিপেন্ড করেন। আপনার যদি এত সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনার দ্বিতীয় পর্যায়ে আবেদনটা করতে পারেন। তো যারা মাইগ্রেশন করেছেন সেক্ষেত্রে তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন না। এখন বর্তমানে মাইগ্রেশন হচ্ছে নিশ্চয়করণ, ওইটা ফ্রি সহ নিয়ে নেয়। তো আর যারা প্রথম পর্যায়ে আবেদন করে দ্বিতীয় পর্যায়ে আবেদন করবেন ভাবছেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা ওয়েট করেন, সামনে 30 তারিখ থেকে হচ্ছে গিয়ে আগের মাসের 2 তারিখ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে যে আবেদনটা আছে সেটা চলবে, আপনারা তার জন্য ওয়েট করেন। ওকে, তো এটাই ছিল মূলত আজকের এই ভিডিও। তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আমার কথা যদি শোনা না যায়, তারপরে হচ্ছে যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার এই ইনবক্সে নক দিবেন, প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারে। যেহেতু আমি দোকান থেকে ভিডিও করতেছি একটু অসুবিধা হতে পারে, রাস্তার পাশেই দোকান, সেক্ষেত্রে গাড়ি যাতায়াত করে বা এসে একটু অসুবিধা হতে পারে।